আন্না রাজুলান শাকা ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাসওয়াতা কলবিহি, এক ব্যক্তি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে অভিযোগ করলো, হে নবীজি, আমার মন শক্ত, আমার মেজাজ রুক্ষ, আমি যে কারো সাথে আমি রুক্ষ ব্যবহার করি, আমার মন থেকে নম্রতা আসে না, বিনয় আসে না, মনে সব সময় অহংকার লেগেই থাকে। قال رسول الله صلى الله عليه وسلم, তখন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইমসাহ রাসাল ইয়াতীম, ইমসাহ রাসাল ইয়াতীম, তুমি এতিমের কাছে গিয়ে এতিমের মাথায় হাত বুলিয়ে দাও। ওয়া আত'আমিল মিসকিন, এবং যেই ব্যক্তি মিসকিন, অনাহারী, খাবার পায় না, তাকে তুমি কাছে ডেকে খাবার খাওয়াও। এতিমের মাথায় হাত বুলিয়ে দেওয়ার বিনিময়ে, মিসকিনকে খাবার খাওয়ানোর বিনিময়ে আল্লাহ তাআলা তোমার থেকে অহংকার দূর করে দিবেন, তোমার রুক্ষ মেজাজ দূর করে দিবেন, তোমার কর্কশ স্বভাব দূর করে দিবেন। সাল্লাম বলেছেন, আল বাদিউ বিসসালামি বারিউম মিনাল কিবর, প্রথমে সালাম দেয়া ব্যক্তি অহংকার থেকে মুক্ত বলে বিবেচিত। প্রথমে সালাম দেয়া ব্যক্তি, যে ব্যক্তিটা প্রথমে সালাম দিবে, সেই ব্যক্তি অবশ্যই অবশ্যই আল্লাহর কাছে অহংকার থেকে মুক্ত বলে গণ্য হয়ে যাবে। 676 নম্বর হাদিস, আয়েশা রাদিয়াল্লাহু আনহা তার প্রিয় স্বামী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বলছেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াখসিফু না'লাহু, প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জুতা নিজে সাফ করতেন। নবীজির খাদেমের অভাব ছিল? নবীজি একটা ডাক দিলে শত শত হাজার হাজার সাহাবী উপস্থিত হওয়ার কথা না? কিন্তু না, নিজের জুতা নিজে সাফ করতেন। ওয়ায়াখিতু সাওবাহু, নিজের কাপড় নিজে সেলাই করতেন। ওয়ায়ামালু ফি বাইতিহি কামা ইয়ামালু আহাদুকুম ফি বাইতিহি, ঘরের মধ্যে ছোট ছোট কাজ নিজেই করতেন, যেমন তোমরা ঘরের মধ্যে ছোট ছোট কাজ করে থাকো। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, ওয়াকালাত কানা বাশারাম মিনাল বাশার, তিনি তোমাদের মতোই সাধারণ একজন মানুষ ছিলেন, অসাধারণ মানুষ হওয়া সত্ত্বেও তোমাদের মতো একজন সাধারণ মানুষের মতোই জীবন যাপন করতেন। ইয়াফলি সাওবাহু, মোটা কাপড় পরার কারণে যখন কাপড়ের মধ্যে উকুন চলে আসতো, তিনি নিজে নিজে নিজের কাপড় থেকে উকুন বাঁচতেন। ওয়ায়াহলুবু শাতাহু, নিজের ঘরে যে ছাগল ছিল, ছাগলের দুধ নিজ হাতে দহন করতেন। ওয়ায়াখদুমু নাফসাহু, এবং নিজের অন্যান্য কাজ নিজ হাতে নিজেই করতেন। এই ছিল শ্রেষ্ঠ মানব, মহান মানব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল। 1054 নম্বর হাদিস, হযরত বুরাইদা বিন হাসিব আসলামী রাদিয়াল্লাহু আনহু বলেছেন, قال رسول الله صلى الله عليه وسلم كنت نهيتكم عن زيارة القبور, আমি তোমাদেরকে ইসলামের শুরু যুগে কবর জিয়ারত করতে নিষেধ করেছিলাম, কারণ তোমরা ছিলে প্রাথমিক মুসলিম, মাত্র কুফরি শেষ করে, শিরকের কাজ শেষ করে মাত্র ইসলামে প্রবেশ করেছিলে। এখনই যদি তোমাদেরকে কবর জিয়ারত করার আদেশ করে ফেলি, তাহলে তোমরা বিভিন্ন বেদাতে নাজায়েজ কাজে লিপ্ত হয়ে যাবে। এখন যেহেতু তোমাদের ঈমান শক্ত হয়ে গেছে, ফাজুরুহা, তাহলে এখন থেকে তোমরা কবরে যাবে, কবরস্থানে গিয়ে কবর জিয়ারত করবে। ফাইন্নাহা তুযাক্কিরুল আখিরাহ, কারণ এই কবর জিয়ারত তোমাদেরকে আখিরাতের কথা স্মরণ করায়। আয়াত আল্লাহ তাআলা বলছেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদাহ, হে মুমিনগণ, তোমরা যেখানেই থাকো না কেন, মৃত্যু তোমাদেরকে অবশ্যই অবশ্যই পাকড়াও করবে। যদিও তোমরা সুদৃঢ় অট্টালিকার মধ্যে থাকো, ওইখানেও গিয়ে ফেরেশতা তোমাদের মৃত্যুর জন্য জান কবজ করবে। মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করা। শরীফের 307 নম্বর বর্ণনায় হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, নবীজি বলেছেন, আকসিরু যিকরা হাযিমিল লাযযাতি আনিল মাউত, তোমরা দুনিয়ার সকল স্বাদ বিনষ্টকারী মৃত্যুকে বেশি বেশি স্মরণ করো। তোমরা দুনিয়ার সকল স্বাদকে শেষ করে দেয় এমন বিষয়টাকে সব সময় স্মরণ করো, বেশি বেশি স্মরণ করো। আর সেই বিষয়টা হচ্ছে মৃত্যুর কথা স্মরণ করা, মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করতে। 49 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়াউদিআল কিতাব, আমলনামা যখন মানুষের সামনে উপস্থিত করা হবে, ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফীহি ওয়া ইয়াকুলুন, ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফীহি, তখন তুমি গুনাহগারদেরকে দেখতে পারবে যারা আল্লাহর কাছে অপরাধী হিসাবে সাব্যস্ত, অপরাধী দেখতে পারবে। মুশফিকিনা মিম্মা ফীহি, এই আমলনামার মধ্যে বিভিন্ন পাপের কথা দেখে তারা ভয় পেয়ে গেছে।
ওয়ায়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব, এবং তারা আল্লাহর সামনে আফসোস করে বলতে থাকবে, হায় আফসোস, এই আমলনামা দেখা যাচ্ছে লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, এই আমলনামা দেখা যাচ্ছে ছোট বড় কোন গুনাহই ছাড় দিচ্ছে না, সব কিছু লিখে রেখেছে। এই আমলনামা আপনার